শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছি কলকাতা হাইকোর্ট। সারা দেশে বিজেপি শাসিত রাজ্যগুলোয় বুলডোজার চলে, এই গল্প বা এই খবর মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া আমরা দেখে অভ্যস্ত। 2026-এ বাংলা সরকার পরিবর্তন হয়েছে, এসছেন বিজেপি সরকার। আর বিজেপি সরকার আসার পরে শপথ নেওয়ার কয়েকদিনের মধ্যে বুলডোজার রাজ পশ্চিমবাংলায় শুরু হয়েছে। আরেকদিকে আমরা দেখতে পাচ্ছি যে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে বিজেপি সরকার চলছে, সেই সরকার কিন্তু ধর্মীয় যে ভাতা অর্থাৎ ইমাম ভাতা, পুরোহিত ভাতা সেগুলোকে বন্ধ করে দিয়েছে। আরেকদিকে মহিলাদের যে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হতো সেটার নাম পরিবর্তন করে 1,500 থেকে 3,000 টাকা করে দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা হাইকোর্টের আইনজীবী আয়েশা নাজরিন মহাশয়। দেখুন, ভারতবর্ষের সংবিধানে এরকম কিছু লেখা নেই, যতদূর আমার জানা আছে এরকম কিছু লেখা নেই যে বিশেষ কোনো রাজনৈতিক দলকে বুলডোজার ব্যবহার করার জন্য আলাদাভাবে বিশেষ কোনো ক্ষমতা দেওয়া হয়েছে। সেটা যে দলই হোক না কেন, সেটা বিজেপি দলই হোক না কেন বা যে কোনো দলই হোক না কেন, যখন কোনো দল ক্ষমতায় আসে, কোনো দল যখন সরকার তৈরি করে শাসনে আসে, সেই দলকে সংবিধান মেনে কাজ করতে হবে এবং আইন মেনে কাজ করতে হবে। এবং সব থেকে বড় কথা হলো, ল ইজ দি সুপ্রিম পাওয়ার। আইন সব থেকে উপরে থাকে, আইন সবার উপরে থাকবে, সংবিধান সবার উপরে থাকবে। অতএব বুলডোজারটাকে কখনো চোখ রাঙানি দেখিয়ে একটা সরকার ব্যবহার করতে পারে না, সেটা যে রাজ্যই হোক না কেন, যে দেশই হোক না কেন। এবং সাধারণ মানুষের বিরুদ্ধে তো কখনোই ব্যবহার করা যায় না, এবং সাধারণ মানুষের বিরুদ্ধে ব্যবহার করলে তার বিরুদ্ধে সাংবিধানিক কাঠামো আছে এবং তার বিরুদ্ধে কথা বলার জায়গা সবসময় আদালত আছে। এবারে যে বিষয়টা আপনারা বলছেন যে বিজেপি সরকার পশ্চিমবঙ্গে আসার পর থেকে বুলডোজারের ব্যবহার হচ্ছে, সেটা হচ্ছে যে যেখানে অবৈধ নির্মাণ, বেআইনি নির্মাণ, আমাদের কলকাতা হাইকোর্ট থেকে সবসময় বেআইনি নির্মাণের বিরুদ্ধে কথা বলা হয়েছে। বেআইনি নির্মাণকে কখনো মান্যতা দেওয়া হয়নি এবং বেআইনি নির্মাণ কখনো থাকা উচিত না, সেটা বারংবার আদালত বলেছে, মহামান্য বিচারপতিরা বারংবার বলেছে। কিন্তু বিষয়টা হলো, এখানে বেআইনি নির্মাণকে কেন্দ্র করে সাধারণ মানুষের যে অধিকার, সাধারণ মানুষকে যে অধিকার সংবিধান দিচ্ছে, সাধারণ মানুষকে যে অধিকার আইন দিচ্ছে, সেই অধিকার কেড়ে নিয়ে কখনো বেআইনি নির্মাণ ভাঙা যায় না এবং রাতারাতি কোথাও গিয়ে বুলডোজার চালানো যায় না। এটা পশ্চিমবঙ্গের যে কোনো সরকারই থাকুক না কেন, এখানে বর্তমানে নতুন সরকার তৈরি হয়েছে, নতুন সরকার নতুন নতুন উদ্যোগ দেখে খুব ভালো লাগছে। নতুন নতুন উদ্যোগ সাধারণ মানুষের জন্য। আশা করি মানুষ যেই আশা ভরসা নিয়ে সরকারকে নিয়ে এসছে, সেই আশা ভরসার উপর সরকার দাঁড়াবে এবং মানুষের জন্য সেই উদ্যোগগুলো অনেক বেশি উপকারী হবে। কিন্তু তার মানে এই না যে সাধারণ মানুষকে যেই ডিউ প্রসেস অফ ল ফলো করতে দেওয়া হবে না, বা আইনের যে সঠিক নিয়মগুলো আছে সেই সঠিক নিয়মগুলো না মেনে রাতারাতি একটা মানুষের তার বাসস্থান থেকে ঘর ছাড়া করে দেবে। রাত্রেবেলা মানুষের বাড়িতে ঘুমালো, সকালবেলা দেখলো তার বাড়ি নেই, তার বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে। তাহলে এই রকমের নিয়মগুলো পশ্চিমবঙ্গ কেন, কোনো রাজ্যে করা যায় না। কোন ভারতবর্ষের সংবিধান কোথাও এরকমের আইনের মান্যতা দেয় না। এবং পশ্চিমবঙ্গে যদি এরকমের কোনো আইন হয়ে থাকে বা পশ্চিমবঙ্গে যদি এরকম কোনো পদক্ষেপ নেওয়া হয়ে থাকে, তাহলে সংবিধান আছে, আদালত আছে, মানুষরা আদালতের দ্বারস্থ হবে। ইতিমধ্যে কলকাতা হাইকোর্ট একটি রায় দিয়েছেন যে এরকমভাবে বিনা পারমিশনে বা বিনা কোনো নোটিশে, প্রায়ার কোনো নোটিশ না দিয়ে, আগাম কোনো ইনফরমেশন না দিয়ে কোনো মানুষকে তার বাড়ি থেকে বার করা যাবে না বা কোনো বাড়ি ভাঙা যাবে না। হাইকোর্টের রায় আছে এবং সেই রায়কে মান্যতা সরকারকে দিতে হবে, কারণ সবার উপরে আইন, সবার উপরে সংবিধান, সবার উপরে কোর্ট, তার উপরে কেউ না। এবং সেই আইনের উপরে, এবং সব থেকে বড় কথা, প্রত্যেকটা সরকার, যে কোনো সরকারই হোক না কেন, একটা সরকারের পতন হয়েছে, আরেকটা সরকার তৈরি হয়েছে। নতুন সরকারের প্রতি শুভকামনা রেখেই আমি বলবো, সবার উপরে সবসময় আইন থাকবে, সবার উপরে সংবিধান থাকবে, সবার উপরে কোর্ট থাকবে, তার উপরে আর কেউ থাকবে না। দেখুন, একটা যদি মানুষের মধ্যে ন্যারেটিভ তৈরি করে দেওয়া হয় যে এই সরকার মানে বুলডোজারের সরকার, তাহলে মানুষের মধ্যে, মানুষ যে আশা ভরসা নিয়ে সরকারকে নিয়ে এসেছিল, কোথাও গিয়ে মানুষের আশা ভরসাটা ভেঙে যাবে, কোথাও গিয়ে মানুষের মধ্যে আবার একটা ভয়ের ন্যারেটিভ তৈরি হবে। কারণ আমরা দীর্ঘদিন ধরে এমন একটা শাসন পশ্চিমবঙ্গে দেখেছি যে যেই শাসন থেকে মানুষ সুরাহা পেতে গিয়ে একটা নতুন শাসনকে মানুষ নিয়ে এসছে, বা একটা নতুন শাসন মানুষ চুজ করেছে, বা মানুষ নিজে ভোট দিয়ে একটা নতুন সরকারকে নিয়ে এসেছে। সেখানে বারংবার যদি এই ন্যারেটিভটা নিয়ে আসা হয়, বা সরকার, এবং ন্যারেটিভ কারা সেট করে, ন্যারেটিভ অবশ্যই সরকার তৈরি করবে। সরকার যদি এই ন্যারেটিভটা নিয়ে আসে, এটা সরকারের জন্যই ক্ষতিকর হয়ে দাঁড়াবে। কারণ সাধারণ মানুষের অধিকার রক্ষার লড়াইয়ে সরকার নিয়োগ হয়। একটা ডেমোক্রেসি, একটা গণতন্ত্রে সরকারকে নিয়োগ করা হয়, সরকার ক্ষমতায় আসে সাধারণ মানুষের সুরক্ষার জন্য, এবং সেখানে প্রত্যেকটা মানুষকে সমান অধিকার দেওয়ার কথা। আপনি যে প্রশ্নটা করলেন যে একটা বিশেষ সম্প্রদায়ের মানুষকে বারবার টার্গেট করা হচ্ছে, যদি বারংবার সরকার বিশেষ সম্প্রদায়ের মানুষকে টার্গেট করে, তাহলে সেটা সরকারের জন্য ক্ষতিকর হবে। এবং কারণ একটা নতুন সরকার মানুষের আশা ভরসার উপর এসছে, মানুষ বিশ্বাস করে নিয়ে এসছে, এবং সেখানে এই সাম্প্রদায়িকতা যদি বারংবার, যেহেতু আমরা জানি পশ্চিমবঙ্গে এমন একটা জায়গা যেখানে সাম্প্রদায়িকতার উস্কানি খুব বেশি দিন চলে না, এবং যদি সেটা ট্রেন্ডে এসে থাকে, তাহলে সেই ট্রেন্ডটা খুব বেশি লং লাস্টিং হওয়ার কথা না পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কাছে। কারণ বাঙালিদের আবেগে সাম্প্রদায়িকতা উস্কানি খুব বেশি দিন চলে না। সেখানে গিয়ে বাঙালিরা এই রকমের রাজনীতি বেশি দিন নেবে না যদি সাম্প্রদায়িকতার উস্কানি এখানে হয়ে থাকে। এবং এখানে আমি আরেকটা বিষয় বলবো, যদি কোনো অবৈধ নির্মাণ থেকে থাকে, যদি সেখানে কোর্টের অর্ডার থেকে থাকে ভাঙার, অবশ্যই সরকারের পুরো 100% অধিকার আছে বা 100% রাইট আছে বা 100% পাওয়ার দেওয়া আছে সরকারকে, কনস্টিটিউশনই পাওয়ার দিয়েছে অবৈধ নির্মাণ ভাঙতে। কিন্তু কোর্টের অর্ডার ছাড়া রাতারাতি গিয়ে সাধারণ মানুষের রাতের ঘুম কেড়ে নিয়ে বিনা কারণে কোনো মানুষকে ঘরছাড়া করা যাবে না। এটাও ঠিক তেমন কোর্টের রায় আছে, এটাও সাংবিধানিক একটা নিয়ম। উচ্ছেদের ঘটনা তো দেখতে পাচ্ছি বিভিন্ন সংবাদ মাধ্যমগুলোতে। সব থেকে বড় কথা, আমরা আইনজীবী হয়ে, আমরা সমাজ
সমাজের মানুষের কখনো চাইবো না যে কোনো মানুষের পেটে লাথি পড়ুক। দীর্ঘদিন ধরে যে মানুষগুলো একটা জীবিকা নির্বাহন করে আসছে একটা মাধ্যমে, একটা উপায়, সেখান থেকে মানুষটাকে একেবারে জীবিকাহীন যাতে হয়ে যেতে হয়, মানুষরা বাড়িতে তার পরিবার আছে, তার বাচ্চা আছে, তার পরিবারের মানুষের যাতে খাবার যার না জুটুক, সেই রকম কোনো ব্যবস্থা আমি চাইবো না সরকার করুক। আমি মনে করি যেখানে যেখানে অবৈধভাবে হকার গজিয়ে উঠেছিল সেই জায়গাগুলো প্রপার, যেখানে যেভাবে প্রপার ডেমোলিশন দরকার, প্রপার নিয়ম মেনে, আইন মেনে, কোর্টের নিয়ম মেনে তাদেরকে সরানো দরকার, সেভাবে সরানো দরকার, এবং তাদের জন্য একটা অল্টারনেটিভ ব্যবস্থা করা দরকার সরকারের। কারণ সরকারেরই দায়িত্ব, এই হকারগুলো এরাও সাধারণ মানুষ, এদের দায়িত্ব সরকারকে নেওয়া উচিত। এবং এই মানুষগুলো যাতে রাস্তায় না এসে যাক, এই মানুষগুলো যাতে তাদের প্রাপ্য অধিকারটুকু পাক, প্রাপ্য মজুরিটুকু পাক, প্রাপ্য তাদের দৈনন্দিন জীবনে যে জীবিকা নির্বাহের যে অধিকার আছে সেটা তারা পাক। অল্টারনেটিভ ওয়ে সরকারকে করতে হবে। সরকার যদি এদের দোকানগুলো ভেঙে দেয়, সরকার যদি এদেরকে সেই জায়গা থেকে সরিয়ে দেয় যেখানে এরা বহু বছর ধরে আছে, তাহলে এদের বাড়ির মানুষগুলো মারা যাবে। আমরা কখনোই চাইবো না সেই জায়গাটা আসুক। আমরা চাইবো যে সরকার যদি এদেরকে সরায়, তাহলে সরকার এদের জন্য একটা অল্টারনেটিভ ব্যবস্থা করে এদেরকে সরাবে। নতুন সরকার পুরোহিত ভাতা এবং ইমাম ভাতা বন্ধ করে দিয়েছে, আপনি কতটা খুশি না অখুশি? আমি মনে করি ধর্মনিরপেক্ষ দেশে খুব একটা থাকা দরকার ছিল না। পুরোহিত ভাতা, ইমাম ভাতা, সরকারের কাজ শুধুমাত্র সাধারণ মানুষের উন্নয়ন করা। সাধারণ মানুষ সেটা যে কোনো রকমের ধর্মের দিক থেকে হোক না কেন, আমি মনে করছি এই ধর্মনিরপেক্ষতা সরকার আগামী দিনগুলোতেও বজায় রাখবে। এরকমভাবে আমরা দেখতে পাবো যে সব ধর্মের প্রতি সরকার সহানুভূতিশীল, সব ধর্মের প্রতি সরকার একই রকমভাবে পদক্ষেপ নিচ্ছে, সেটা যে ধর্মেই হোক না কেন। এরকম কোনো ধর্মকে আলাদাভাবে প্রোটেক্ট করার মতো দায়িত্ব সরকারের নেই, সংবিধান দেয় না, এবং সরকার সে দায়িত্ব নেওয়ার খুব একটা দরকার পড়ে না। সাধারণ মানুষের দায়িত্ব নিক, সাধারণ মানুষের উন্নয়ন করুক, পশ্চিমবঙ্গের উন্নয়ন করুক, বাঙালিদের উন্নয়ন করুক, এটাই কাম্য থাকবে নতুন সরকারের কাছে। দেখুন, এই সরকারই কোথাও একটা গিয়ে মানুষকে বলেছিল ভাতা চাই না, চাকরি চাই, এবং এই সরকারই আবার ভাতার সংখ্যা বাড়িয়ে দিচ্ছে, ভাতার পরিমাণটা বাড়িয়ে দিচ্ছে। তো দেখুন, ভাতা নিয়ে আমাদের কোনো অসুবিধা নেই, ভাতা মানুষের পাওয়া দরকার, মানুষের প্রাপ্য। একটা আমরা সমাজতন্ত্রে বিশ্বাস করি, আমরা মনে করি সমাজে পিছিয়ে পড়া শ্রেণী, যারা পিছিয়ে পড়া সম্প্রদায়, তাদেরকে এগিয়ে নিয়ে আসার দায়িত্ব সরকারের। সরকার যে কোনোভাবে হোক তাদেরকে এগিয়ে নিয়ে আসতে হবে সরকারকে, এবং সেটা ভাতা দিয়ে হোক বা যে কোনোভাবে হোক। এবং বিষয়টা হলো, ভাতা নিয়ে আমাদের কোনো অভিযোগ নেই। যদি সরকার করতে চায়, সরকার যদি মেনটেন করতে পারে, সরকারের ডিসিশন, পুরোপুরি সরকারি পরিকাঠামো আছে, ঠিকভাবে মেনটেন করে অবশ্যই করতে পারে। কিন্তু যেই দাবি দাওয়াগুলো আসল মানুষ যেই দাবি দেওয়ার জন্য সরকারকে নিয়ে এসছে, সেই দাবি দেওয়াগুলোর উপরে আমাদের দৃষ্টিপাত করা দরকার। কারণ ভাতা নিয়ে আমরা অনেক দেখেছি, আমরা পশ্চিমবঙ্গের মানুষ সেই অনেকদিন আগে থেকে লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে আসছে, সেটা ডবল হয়েছে। আশা করছি মহিলারা উপকৃত হবে। কিন্তু আসল যে ইস্যুগুলো ছিল, আসল ইস্যুগুলো নিয়ে এবার কথা বলা দরকার। ভাতার ইস্যুটা এবার আমার মনে হয় আমাদেরকে আর এই বিষয়ে আলোচনা না করার থেকে আগামী দিনগুলো যাতে আরোভাবে আমরা কীভাবে সমৃদ্ধ হতে পারি, আমরা বাঙালি জাতি হিসেবে কীভাবে সমৃদ্ধ হতে পারি, আমাদের পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষরা কীভাবে সমৃদ্ধ হতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা দরকার। ভাতার আলোচনাটা আমার মনে হয় এবার বন্ধ হওয়া দরকার। কারণ এটা সরকারি পরিকাঠামো, একটা সরকার বদল হয়েছে, সরকারের বিভিন্ন এক একটা সরকার এক রকমের নিয়ম নীতি থাকে। আগের সরকারের নীতির সাথে এই সরকারের নীতি অবশ্যই মিলবে না, এটা খুব স্বাভাবিক বিষয়। এবং যেখানে আমি যেটা আবার বললাম যে আমাদেরকে ভাতার আলোচনা থেকে এগিয়ে আসতে হবে। ইমাম ভাতা, পুরোহিত ভাতা সরকারের কোনো দায়িত্বর মধ্যেই পড়ে না একটা মসজিদের ইমামকে বা একটা মন্দিরের পুরোহিতকে ভাতা দেওয়া। সেটা আগের সরকার করেছিল, আগের সরকার কোথাও একটা গিয়ে আগের সরকার উপকারিতা পেয়েছিল, আগের সরকারের প্রিন্সিপালের মধ্যে, তাদের নীতির মধ্যে পড়তো, এই সরকারের নীতির মধ্যে পড়ে না। এটা আমাদেরকে মেনে নিতে হবে, এটা আমাদেরকে এগোতে হবে। আমি মনে করবো এই ধর্মনিরপেক্ষতাটা যাতে বর্তমান সরকার সব জায়গায় বজায় রাখে। আগামী দিনে যাতে এই রকমের কোনো সাম্প্রদায়িকতা উস্কানি না আসে, যেখানে গিয়ে একটা ধর্মের মানুষের মনে হয় যে না, আমাদের সাথে অবিচার হচ্ছে, আমাদের সাথে অন্যায় হচ্ছে, আর একটা ধর্মের মানুষকে বেশি অধিকার দেওয়া হচ্ছে। এই জায়গাটা যাতে কোনোদিনও না আসে পশ্চিমবঙ্গে, তাহলে আমি মনে করবো একটা সুস্থ সরকার তৈরি হয়েছে।